আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকেই শুনে আসি স্বপ্নদোষ মানেই ছেলেদের ব্যাপার। কিন্তু কখনো কি ভেবেছেন মেয়েদেরও কি এমন কিছু হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব মেয়েদের স্বপ্নদোষ আসলে কি, বিজ্ঞান কি বলে, ইসলাম কি বলে, আর কেন এ নিয়ে লজ্জা বা ভুল ধারণা থাকা উচিত নয়। বিজ্ঞান অনুযায়ী স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশন মানে হলো ঘুমের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয়ে বীর্য বা তরল নির্গমন হওয়া। ছেলেদের ক্ষেত্রে এটি খুব সাধারণ, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও এমন ঘটে, যদিও অনেকেই জানেন না। গবেষণায় দেখা গেছে প্রায় 37% থেকে 50% নারী জীবনের কোনো না কোনো সময়ে স্বপ্নদোষের অভিজ্ঞতা পান। ঘুমের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হলে শরীরে কিছু পরিবর্তন হয়, যেমন রক্তপ্রবাহ বেড়ে যায়, হরমোন নিঃসরণ হয় এবং যৌনাঙ্গে উত্তেজনা তৈরি হয়। একইভাবে মেয়েদেরও এই সময় যোনি থেকে স্বচ্ছ তরল নিঃসরণ হতে পারে, যাকে বলা হয় ফিমেল অর্গাজম ডিউরিং স্লিপ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, কোনো রোগ বা পাপ নয়। এই অবস্থা ঘটে মূলত REM স্লিপ স্টেজে, যেটা আমাদের সবচেয়ে জীবন্ত স্বপ্ন দেখার মতো। ইসলামের দৃষ্টিতেও স্বপ্নদোষ বা ইহতেলাম ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়। হাদিসে এসেছে, উম্মে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন, এক নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো নারী যদি স্বপ্নে পুরুষের মতো কিছু দেখে, অর্থাৎ যৌন উত্তেজনা অনুভব করে, তবে কি তার গোসল ফরজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, যদি সে কোনো নিঃসরণ লক্ষ্য করে। সহিহ বুখারী হাদিস 130, সহিহ মুসলিম হাদিস 313। অর্থাৎ ইসলাম মেয়েদের ক্ষেত্রেও এই শারীরিক প্রক্রিয়াকে স্বীকার করেছে। এটা কোনো পাপ নয়, বরং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। যদি কেউ স্বপ্নের পর তরল নিঃসরণ দেখতে পায়, তাহলে তার জন্য গোসল ফরজ হয়। আর যদি কোনো নিঃসরণ না হয়, তাহলে গোসলের প্রয়োজন নেই। আমাদের সমাজে এখনো অনেক মেয়েরা এই বিষয়টা নিয়ে লজ্জা বা অপরাধবোধে ভোগেন। কেউ কেউ ভাবে, আমি কি খারাপ কিছু করলাম? আসলে না, এটা শরীরের একদম স্বাভাবিক পরিবর্তন। এমনকি অনেক নারী কখনো বুঝতেও পারে না যে এটি স্বপ্নদোষ ছিল, কারণ তারা শুধু ঘুমের মধ্যে এক ধরনের উত্তেজনা বা আরাম অনুভব করে। তারপর সকালে দেখেন সামান্য ভেজা ভাব। এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ার কিছু নেই, বরং এটাকে বোঝা দরকার এটি আল্লাহর দেওয়া প্রাকৃতিক একটি শারীরিক প্রতিক্রিয়া, ঠিক যেমন ঘুমানো বা চোখে পানি আসা। স্বপ্নদোষ রোধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটি স্বাভাবিক। তবে অতিরিক্ত উত্তেজনা বা পর্নোগ্রাফির মতো বিষয় থেকে দূরে থাকলে মানসিক প্রশান্তি বজায় থাকে। ইসলাম বলে, চোখ ও চিন্তা নিয়ন্ত্রণে রাখলে আল্লাহ মন ও দেহ দুটোই পরিশুদ্ধ রাখেন। তাই ভয় নয়, লজ্জা নয়, বরং সচেতনতা ও শালীনতার মধ্যেই নিজের শরীরকে ভালোভাবে জানুন। মেয়েদের স্বপ্নদোষ কোনো নিষিদ্ধ বা পাপ নয়, এটি মানব শরীরেরই একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। বিজ্ঞান যেমন বলে, ইসলামও তেমনি নিশ্চিত করেছে।